রোমের সেন্ট মেরি মেজর্স ব্যাসিলিকায় সমাহিত হলেন ক্যাথলিকদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এর আগে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং রাজপরিবারের সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ। যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। বিশাল জনসমুদ্রই বলে দেয় ধর্মগুরু পোপ ফ্রান্সিস সাধারণ মানুষের হৃদয়কে কতটা গভীরভাবে স্পর্শ করেছিলেন। রোমের স্থানীয় সময় সকাল 8:30টায় আর্চবিশপ ও বিশপরা সমবেত হন সেন্ট পিটার্স ব্যাসিলিকা সংলগ্ন কনস্ট্যান্টাইন উইং করিডোরে। ওই সময় ক্যাথলিক যাজকরা সেন্ট পিটার্স স্কয়ারে প্রার্থনা শুরু করেন। স্থানীয় সময় সকাল 9টায় অর্থোডক্স চার্চের প্যাট্রিয়ার্চ এবং কার্ডিনালসরা ব্যাসিলিকার অভ্যন্তরে সেন্ট সেবাস্টিয়ান চ্যাপেলে প্রার্থনা শুরু করেন। এখানেই রাখা আছে পোপ দ্বিতীয় জন পলের দেহাবশেষ। স্থানীয় সময় সকাল 10টা সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে রাখা হয় পোপ ফ্রান্সিসের মরদেহবাহী কফিন। এর মধ্য দিয়ে শুরু হয় অন্ত্যেষ্টিক্রিয়ার মূল কার্যক্রম। শেষকৃত্যের নেতৃত্ব দেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাতিস্তা রে। রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ এই আনুষ্ঠানিকতা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স উইলিয়াম, জো বাইডেন এবং অন্যান্য নেতারা ব্যাসিলিকার ভেতরে পোপ ফ্রান্সিসের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্যাসিলিকা ও কফিনের অদূরে অবস্থান নিয়ে প্রার্থনায় অংশ নেন বিশিষ্ট অতিথিরা। এ সময় চূড়ান্ত সমর্পণ প্রার্থনার মাধ্যমে প্রয়াত পোপকে ঈশ্বরের হাতে সমর্পণ করা হয়। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিয়েছেন প্রায় 2.5 লাখ মানুষ, যার মধ্যে সেন্ট পিটার স্কয়ারের মধ্যেই ছিলেন 50,000-এর বেশি অনুরাগী। অতিথিদের তালিকায় রয়েছেন 170 জন সরকার ও রাষ্ট্রপ্রধান। 1 শতাব্দীর বেশি সময়ের মধ্যে ফ্রান্সিসই প্রথম পোপ, যার শেষ ঠিকানা ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় হচ্ছে না। চিরনিদ্রায় শায়িত হলেন নিজের ভালোবাসার স্থান সেন্ট মেরি মেজর্স ব্যাসিলিকায়। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।